ঠিক আছে, আমরা একটা প্রপার্টি পড়ে নেই, তারপর আমরা নাম প্রেজেন্টটা করব। P of property 6. Laplace transform of derivative. ওকে, আচ্ছা, আমরা যে ডিফারেন্সিয়েশন গুলো করি, অর্থাৎ ধরেন একটা ফাংশন দেওয়া আছে, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখতে কেমন হবে? হয় টি টি এভাবে লেখা হয় অথবা এ প্রাইম টি লেখা হয়, তাই তো? ল্যাপ্লাস ট্রান্সফর্মে এটা দেখতে কেমন সেটা আমরা মূলত বের করব এখনকার যে প্রপার্টিটা। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে L of f of t equals to, যদি f of s হয়, then L of f prime t equals to হবে হচ্ছে f of s minus f of 0। ওকে, অর্থাৎ কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে সেটা দেখতে এরকম হবে আর কি। ওকে, সেটার প্রমাণ আমরা এখন দেখব। প্রথমে তো অ্যাজ ইউজুয়াল আপনাকে ডেফিনিশনটা ইন্ট্রোডিউস করতে হবে আপনার পেপারে। 0 থেকে ইনফিনিটি e টু the নেগেটিভ st f of t। ওকে, এখন আপনাকে বের করতে বলেছে l of f prime t, তাই না? এটাই তো বের করতে বলেছে। এই জন্য আপনার আগের মতোই L of f prime t 0 থেকে ইনফিনিটি e টু the নেগেটিভ st f prime t dt। ঠিক আছে, এই দুইটা পার্থক্য আমি বুঝাতে পেরেছি। আমাকে যেটা বের করতে বলেছে f prime t, সেটাই শুধুমাত্র e টু the নেগেটিভ st এর পর বসেছে। ঠিক আছে, আচ্ছা, আমাকে এখন একটু বলেন, ধরেন যে ইন্টিগ্রেশন আছে একটা ফাংশনের উপর, এটা হচ্ছে ধরেন 1 এর, ঠিক আছে, আর একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে হচ্ছে সেটা x কে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো এটা রেজাল্ট হবে ফার্স্ট অফ। এটা 1 1 আচ্ছা, আর এটা রেজাল্ট x 1 by x 1 আর শুধু x x হওয়ার কথা। 1 বাই x তো লন এর ডিফারেন্সিয়েশনের সূত্র। ঠিক আছে, জি স্যার শুধুমাত্র 1 কে ইন্টিগ্রেট করলে x আসবে। আচ্ছা, এখন যদি আমরা একটু রিপ্লেসমেন্টের চিন্তা করি, যে এখানে f of x আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে f of x। ওকে, তাহলে আমার x এর পরিবর্তে কি বসতো তখন? f of x equals to x ধরে নিলাম। x এর পরিবর্তে কি আসতো? f of x, তাই না? আমি কি বুঝাতে পেরেছি এই দুটার পার্থক্যটা? আমি f of x equals to x যদি ধরতাম তাহলে x এর রিপ্লেসমেন্ট কি বসতো? f of x না? জি স্যার তারপর তো আপনি এই লাইনটাতে আসতেন যে ddx অফ পরের লাইনে আর কি, যদি রেজাল্ট বের করতে চাইতেন তাহলে সেটা এটা করতেন আর কি। ঠিক আছে, প্রথমে তো এটা লিখতেন। আচ্ছা, এইটাকে আমি কিছুক্ষণ আগে কি বললাম কি লেখা যায়? f প্রাইম x, তাই না? 1। তো আমি যদি এটার সাথে তুলনা করি তাহলে 1 এর রিপ্লেসমেন্ট হিসেবে আমি এখন কি লিখতে পারি? f প্রাইম x, তাই না? 1 এর রিপ্লেসমেন্ট হিসেবে। আর তার রেজাল্ট কত পেয়েছিলাম? x। এর রেজাল্ট কত হতো তখন? f of x। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি যে
ইন্টিগ্রেশন হচ্ছে যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভের উপর অ্যাক্ট করে, তাহলে আমি মানে সিঙ্গেল ডেরিভেটিভের উপর অ্যাক্ট করে, তাহলে আমি মূল ফাংশনটা ফিরে পাই। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমাকে এই যে এই যে লাস্টে যে ইন্টিগ্রেশনটা তৈরি হয়েছে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা ইন্টিগ্রেশনের কোন মেথড ইউজ করতে হবে বলেন তো? ইউভি মেথড, তাই না? তো আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি। ইউভি মেথডে আপনার হচ্ছে যেহেতু এখানে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এ প্রাইম টি ডিটি। ইউভি মেথডে আমরা কি মেনে চলি? লিয়ের মেথড, তাই না? তো সবার লাস্টে কি আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এক্সপোনেনশিয়াল যদি সবার লাস্টে থাকে তাহলে ভি হবে আমার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর ইউ হবে আমার হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, না এখানে আমার অ্যাজাম্পশনে প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে আমার রেজাল্টটা আসতে প্রবলেম হবে। এখানে হচ্ছে ইউটাকে আমি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ধরি, আর ভিটাকে হচ্ছে এ প্রাইম টি ধরি। ওকে, তাইলে আমার ইন্টিগ্রেশনের রুলটা কি ছিল মনে আছে কি সবার? যদি ইউভি মেথডে ইন্টিগ্রেশন করি আমি, সেক্ষেত্রে রুলটা কি ছিল? প্রথমে ইউ হবে, তারপর ভি ডিএক্স মাইনাস একটা ইন্টিগ্রেশন থাকবে, তারপর কি হবে? ডি ডিএক্স অফ dy ইউ হবে। dx u. ঠিক আছে, আমি কি ঠিক লিখতেছি? সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে কি হবে? জি স্যার। ইউটা আমি কি ধরেছি? ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর তারপর কি আছে? তারপর হচ্ছে ভি এ প্রাইম টি ডিটি, তারপর মাইনাস চিহ্ন হবে, তাই না? তারপর ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স ডিটি হচ্ছে, এখানে দেখেন এটা ভেরিয়েবল কত? টি, সো এখানে টি লিখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর এ প্রাইম টি ডিটি। ওকে, তারপর পুরোটাকে ডিটি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, জি তারপর স্যার। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার এই ইউভি মেথডটা কিভাবে অ্যাপ্লাই করলাম? জি স্যার। তারপরে এখানে খেয়াল করেন, মাত্র দেখালাম যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি যা আছে ঠিক আছে, এখানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি লিমিট, তারপর হচ্ছে আবার তারপর হচ্ছে এখানে হচ্ছে সরি এখানে না। তারপর হচ্ছে এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট। ওকে, তো আমি যখন ফার্স্ট ইন্টিগ্রেশনটা করব তখন আসলে কি তৈরি হবে? এ প্রাইম টি এর উপর কাজ করতেছে, সো এটা কি হবে? মাইনাস এস টি এফ অফ টি। ওকে, এর লিমিট কত? 0 থেকে ইনফিনিটি মাইনাস এখানে ডি ডিটি কার উপর কাজ অ্যাপ্লাই করা হয়েছে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে এটা রেজাল্ট কত আসবে? 0 থেকে ইনফিনিটি মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ওকে, এর প্রাইম টি কে আবার কি করা হয়েছে? ইন্টিগ্রেশন করা হয়েছে। এটা রেজাল্ট কত আসবে? এফ অফ টি ডিটি। দেখেন তো 3 নাম্বার লাইনটা কি সবার কাছে ক্লিয়ার? একটু ভালো মতো খেয়াল করেন, 3 নাম্বার লাইনটা সবার কাছে ক্লিয়ার? আমি যে এতক্ষণ স্যার জি আবার একটু বললে ভালো হয়। আচ্ছা,
তাহলে তো ইউভি মেথডের সূত্রটা মোছা যাবে না। এটা হচ্ছে মাইনাস ইউ ডিএক্স। ওকে, দেখেন ইউভি মেথডে আমি এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি। ওকে, আর ইউভি মেথডটা রুলটা হচ্ছে পাশে আমার লেখা আছে। ঠিক আছে, পাশে হচ্ছে ফার্স্টে কি দিয়ে শুরু করতে হয়, ইউ দিয়ে, তাই না? সেই ইউটা আমার লেখা হচ্ছে। তারপর ভি আমার কত, ভি হচ্ছে এ প্রাইম টি, তাই না? সেই এ প্রাইমটা আমি লিখেছি। ঠিক আছে, এই প্রথম টার্মটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর দেখেন, তারপর কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এই যে ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। তারপর ddx, এখানে আমার ভেরিয়েবল এক্স, বাট আমার এখানে ভেরিয়েবল হচ্ছে টি, তাই এখানে ddt লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে যে ইউ, সূত্রে আছে ইউ, আমার ইউ কত ধরা হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাই এটা এখানে বসানো হয়েছে। তারপর ইন্টিগ্রেশন অফ এ প্রাইম টি, তাই না? তারপর ভিটা, ভি এখানে কত আমার এ প্রাইম টি, এ প্রাইম টিটা দিয়ে ডিটি লেখা হয়েছে। তারপরে হচ্ছে ফাইনাল যে ইন্টিগ্রেশনটা, তার ভেরিয়েবলটা লেখা হয়েছে। আপনি কি এই তৃতীয় লাইনটা বুঝতে পেরেছেন? জি স্যার। তারপর এ প্রাইম স্যার টি কে, এখানে স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে ফার্স্ট লাইনে স্যার ওই ব্র্যাকেটটা কি ই এর ভিতরে হবে, মানে ইটা কি স্যার ইয়ার ভিতরে হবে স্যার প্রথম, মানে না স্যার লাস্টের লাইনের প্রথম লিমিট স্যার, ইয়া এটা ই হচ্ছে এর উপরে কি মাইনাস, লিমিটটা হবে এটা স্যার? এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে আপনার লিমিট 0 থেকে ইনফিনিটি। জি স্যার। হ্যাঁ বলেন, এখন বলেন। স্যার লাস্টের লাইনে স্যার এই লিমিটটা কি ই এর উপরে হবে স্যার? এই হ্যাঁ যে স্যার অবশ্যই। মানে উপরে। আচ্ছা, আমি আসছি, সেকেন্ড লাইন কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসবো থার্ড লাইনে। একটা জিনিস খেয়াল করুন, আমি ইন্টিগ্রেশন করতেছি, তাই না? ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, এই যে সিম্পলি এই যে ইউভি মেথড যে ইন্টিগ্রেশন দেখতেছেন, এটা রেজাল্ট যদি ধরে এক্স আসছে, ঠিক আছে? আর লিমিট আছে হচ্ছে এখানে এ থেকে বি, এখানে হচ্ছে এ থেকে বি। ওকে, এটার লিমিটটা আলটিমেটলি রেজাল্ট মানে যা আসবে পুরোটার উপরে অ্যাক্ট করবে। জি স্যার। বুঝতে পেরেছেন কতটা? যেখানে যেখানে টি জি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, এখানে যদি টি না থাকতো তাহলে এই লিমিটের বিষয়টা আসতো না। জি বুঝতে পেরেছেন? বুঝ- জিরো, তাই এখানে জি স্যার। লিমিটটা পুরোটাই 0 থেকে ইনফিনিটির মধ্যে লেখা হয়েছে। আর ভেরি গুড কোশ্চেন। আরো কারো প্রশ্ন আছে? ঠিক আছে, তারপর আমরা আসি। একটু মনে রাখবেন ওখানে কি কি বসানো হয়েছে। ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, এখানে ছিল হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তারপর মাইনাস এস ছিল, তাই না? তাই এখানে প্লাস এস লেখা হয়েছে। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ওখানে এফ অফ টি ডিটি, তাই না? আমার লেখা ঠিক আছে? তারপর আপনি লিমিটটা বসিয়ে দেন। টি এর লিমিট বসাইলে কত আসবে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এফ অফ টি, সরি এফ অফ টি না, এখানে হচ্ছে ইনফিনিটি, এখানে হচ্ছে ইনফিনিটি হবে। তারপর মাইনাস ই টু দি পাওয়ার 0 এফ অফ 0। আপনারা আগের লাইন থেকে এই লাইনটা বুঝতে পেরেছেন? প্রথমে হায়ার লিমিট বসানো হয়েছে, তারপর হচ্ছে লোয়ার লিমিট বসানো হয়েছে। এই প্রথম টার্মটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তারপর দেখেন এইটা আসলে কি, এটা আসলে কি? এফ অফ এস। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস। এখানে আসেন, ই টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি সমান আমরা একটু আগে কত দেখলাম, সরি সরি সরি, শুধুমাত্র তার মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি
জিরো। ঠিক আছে, তাহলে আমার এই পার্টটা কত হবে? জিরো। তারপর ই টু দি পাওয়ার জিরো মানে 1, শুধুমাত্র এফ অফ জিরো থাকবে এখানে, প্লাস এস ইন্টু এফ অফ এস। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? অতএব এল অফ এ প্রাইম টি, যেটা আমরা এটা দিয়ে শুরু করেছিলাম, এস অফ এফ অফ এস মাইনাস স্মল এফ জিরো। আমি সবাইকে বোঝাতে পেরেছি? কারো কোনো বোঝার প্রবলেম আছে? বুঝতে পারছি স্যার। আর কারো প্রশ্ন? কারো বেবি কোশ্চেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাইনাস এস অফ স্মল এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। ওকে, এটা আমার হচ্ছে সেকেন্ড প্রমাণ, একই প্রপার্টির সেকেন্ড প্রমাণ। তো প্রুফটা আমরা একটু দেখি। আপনার প্রথম প্রমাণে আমরা কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ফার্স্ট ডেরিভেটিভের উপর এক্স করে, তাহলে আমরা পাচ্ছি এস অফ এফ এস মাইনাস স্মল এফ জিরো। এটা আমরা একটা ইকুয়েশনে রাখি। তারপর আমার প্রমাণের জন্য প্রথমে ধরে নেই যে লেট জিটি ইকুয়ালস টু এ প্রাইম। ঠিক আছে, এটা প্রমাণের সুবিধা। তারপর উভয় পাশে ল্যাপ্লাসিয়ান অপারেটরটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, এর ফলে আমরা এখান থেকে দেখতে পারি কি পাই? এস অফ এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, এখানে নতুন কিছু নাই, সবাই একটু চোখ বুলায় দেখেন ঠিক আছে কিনা, একটু খেয়াল করেন। 2 মিনিটে প্রমাণটা হয়ে যাবে, একটু খেয়াল করেন। ঠিক আছে সবার কাছে? আচ্ছা নেক্সট পেজে যাই। দেখেন, আমরা কিছুক্ষণ আগে ধরেছিলাম জিটি সমান সমান এফ প্রাইম। এখন উভয় পাশে টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে? সি প্রাইম টি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি ভেরিয়েবল। ঠিক আছে, এখন এটাতে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর অ্যাপ্লাই করি। সি প্রাইম টি সমান সমান, তাহলে এই পাশে কি আসবে? এফ ডাবল প্রাইম। আমার কথা কি সবাই শুনতেছেন? তারপর জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন, এল অফ জি প্রাইম টি যদি আমি প্রথম সূত্রে আসি তাহলে কি পাই? কিছুক্ষণ আগে একটা আমরা সূত্র ডেভেলপ করেছি, তাই না? কি ছিল? এস ইন্টু, এই যে এখানে দেখেন যে প্রাইমের উপর কাজ করে তার ক্যাপিটাল এফ অফ এস তৈরি হয়েছে আর স্মল এফ অফ জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? এস ইন্টু ক্যাপিটাল জি অফ এস, ঠিক আছে, মাইনাস জি অফ জিরো। এখন আপনার কোনো একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ল্যাপ্লাসিয়ান অপারেটর কোনো ফাংশনের উপর অ্যাড করেন তখন রিটার্ন হিসেবে কি পান? ক্যাপিটাল জি অফ এস, তাই না? আপনি যখন এলটা স্মল এফ অফ টি এর উপর যখন অ্যাড করা, তখন এটার রেজাল্ট কত পান আপনারা? ক্যাপিটাল এফ অফ এস না? ঠিক একই ভাবে আমরা কিন্তু এখানে পাচ্ছি
ক্যাপিটাল জি অফ এস। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে জি অফ এস এর যে মান সেটা আমরা বসিয়ে দিব। কি আছে? এস ইন্টু মাত্রই দেখলাম এফ অফ এস মাইনাস স্মল এফ অফ জিরো। এখানে দেখেন জি অফ জিরোর কথা বলা হয়েছে, জি অফ জিরোটা আমরা এখান থেকে পাবো, এই 2 নাম্বার থেকে। তাহলে কত আসবে? মাইনাস এফ প্রাইম জিরো, তাই না? ঠিক আছে, তারপর হচ্ছে সিম্পলি গুণ করে দিলে আমার কত আসে? এল অফ এফ ডাবল প্রাইম টি ইকুয়ালস টু এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো এফ প্রাইম জিরো। এটাই হলো আপনাদের অ্যান্সার। এইটুকুই দরকার ছিল। ঠিক আছে, আমি হয়তো আবার সময়টা ওভার হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সট ডেতে দেখা হবে।